আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় ঈদগাহের দিকে বের হলেন এবং পানির প্রার্থনা, বৃষ্টির প্রার্থনা করলেন। ওয়াস্তাকবালাল কিবলা, এবং কিবলা এক নম্বর হচ্ছে অতিরিক্ত তাকবীরগুলি দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইস্তেসকার নামাজের সময় এই চাদরকে পরিবর্তন করা, ডান দিকটা বাম দিকে নিয়ে আসা, বাম দিকটা ডান দিকে নিয়ে আসা। এর ধরন যেরকমই হোক মানুষ করতে পারে, কিন্তু যদি মানুষ গেঞ্জি পরে থাকে, পাঞ্জাবি পরে থাকে, তাহলে তাকে পরিবর্তন করা, কিবলামুখী হয়ে দোয়া করবে। দোয়া করার সময় হাতকে বেশি উঠাবে। সাধারণ দোয়া যতটুকু উঠায়, কিবলা পানির প্রার্থনার সময়, ইস্তেসকার সময় হাত অনেক উঁচু করে উঠাবে। এত উঁচু করে উঠাবে যে হাত পড়ে যাবে এবং এই বগল মাটির দিকে বা জমিনের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাই সকল, আমরা একটি খুব প্রয়োজনীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো ইস্তেসকার নামাজের নিয়ম কি, অর্থাৎ সালাতুল ইস্তেসকা, যেটা পানি তলব করার, পানি প্রার্থনার, বৃষ্টি প্রার্থনার নামাজ, সেই নামাজ কিভাবে পড়তে হয়। প্রথমত আমরা জানব যে যদি অনাবৃষ্টি সৃষ্টি হয়, অনাবৃষ্টি শুরু হয়, আর মানুষের, পশু পাখির, গাছপালার সকলের বিশেষ বৃষ্টির প্রয়োজন হয়ে যায়, তাহলে এরকম সময় ইস্তেসকার নামাজ পড়া ইসলামের একটি বিধানের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ অন্য গ্রন্থে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসাল্লা ইয়াস্তাসকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লায় ঈদগাহের দিকে বের হলেন এবং পানির প্রার্থনা, বৃষ্টির প্রার্থনা করলেন। ওয়াস্তাকবালাল কিবলা, এবং কিবলামুখী হলেন। ফাসাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়লেন। সেজন্য অনাবৃষ্টির সময় ইস্তেসকার নামাজ, এই 2 রাকাত নামাজ পড়া হচ্ছে সুন্নাহ। কিভাবে পড়তে হবে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী যে 2 রাকাত নামাজ হবে, সেই 2 রাকাত নামাজ ঈদের মতো হবে। ঈদের মতো হবে বলতে, প্রথমে তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলার পর অতিরিক্ত আরও 6টি কিংবা 7টি তাকবীর দিতে হবে। এভাবে প্রথম রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে উঠে আবার 5টি তাকবীর দিতে হবে। দেওয়ার পর সূরা ফাতিহা সহ অন্য সূরা পাঠ করে তাশাহুদ ইত্যাদি দিয়ে সালাম ফেরাতে হবে। এটা ছিল প্রথম নিয়ম, যেটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পাওয়া গেছে। ওলামারা মনে করেন যে এই অতিরিক্ত তাকবীরগুলি, মানে এই ঈদের মতো 7টি এবং পরে 5টি যে তাকবীর দিতে হবে, এই তাকবীরগুলো জরুরি নয়, মুস্তাহাব। তাই যদি কোনো ব্যক্তি এই অতিরিক্ত তাকবীরগুলি ছাড়াই নামাজ পড়ে নেয় ইস্তেসকার, তাহলে তার নামাজ হয়ে যাবে। কিংবা যদি সংখ্যায় কমও বেশি হয়, তবুও তার নামাজ হয়ে যাবে। তাহলে মোট কথা হলো যে সে 2 রাকাত নামাজ পড়বে সাধারণ নামাজের মতো, আর ঈদের মতো প্রথম রাকাতে 7টি এবং পরের রাকাতে 5টি তাকবীর দিবে। যখন নামাজ শেষ হবে তখন খুতবা প্রদান করবে, মানুষদের দিকে মুখ করে খুতবা দিবে। যেই খুতবায় মানুষের গুনাহ, পাপ এবং মানুষের কৃতকর্ম, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, অসন্তুষ্ট হন, সেগুলো বর্ণনা করবেন। মানুষকে তওবা ও ইস্তেগফার করার দিকে মানুষকে বিশেষ আহ্বান করতে হবে এবং আরও কিছু ওয়াজ নসিহত করতে হবে। এই খুতবা দেওয়ার সময়, খুতবা দিতে দিতে দোয়া করতে হবে। যখন দোয়া করার সময় আসবে তখন মানুষের দিকে মুখটা না রেখে কিবলামুখী হয়ে ঘুরে যাবে। আমিও ঠিক এখন পূর্ব দিকে আছি, অর্থাৎ মানুষকে ধরেন আমি খুতবা দিচ্ছি, কারণ খুতবা দিতে দিতে ইস্তেসকার নামাজের পর এখন যখন দোয়ার প্রয়োজন হবে, তখন সেই ব্যক্তি এভাবে এই পূর্ব দিক থেকে, মানে কিবলার অন্য মুখে যেদিকে ছিল সেই দিক থেকে কিবলার দিকে এভাবে ফিরে গিয়ে দোয়া করবে, আর মানুষেরাও তখন দোয়া করবে। যে সময় কিবলামুখী হবে ওই সময় যদি গায়ে চাদর থাকে, তাহলে চাদরটাকে বদল করে নিবে। বদল করে দিবে মানে এই ডান দিকটা বাম দিকে নিয়ে নিবে, বাম দিকটা ডান দিকে নিবে, এইভাবে বদল করে নিবে। আর এই ঘোরার সময় সেটা চাদরটা বদল করবে, করার পর কিবলামুখী হয়ে দোয়া করবে। দোয়া করার সময় হাতকে বেশি উঠাবে। সাধারণ দোয়া যতটুকু উঠায়, কিবলা পানির
প্রার্থনার সময়, ইস্তেসকার সময় হাত অনেক উঁচু করে উঠাবে, এত উঁচু করে উঠাবে যে হাত পড়ে যাবে এবং এই বগল মাটির দিকে বা জমিনের দিকে থাকবে। এভাবে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে তারা দোয়া করবে। এখানে একটি কথা এসেছে যে দোয়া করার সময় হাতের এই অভ্যন্তরীণ মানে হাতের তালু আকাশের দিকে থাকবে না হাতের পিঠ আকাশের দিকে থাকবে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ বিচক্ষণ ওলামারা মনে করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করার তার ইচ্ছা ছিল না, তিনি এইভাবে দোয়া শুরু করেছিলেন, করতে করতে হাত এত উঁচা করেছেন যে মানে নিম্নের দিকে হয়ে গেছে, মানুষ মনে করছে যে এই তালুগুলা নিচে হয়ে গেছে আর উপরটা আকাশের দিকে হয়েছে। তো এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বইচ্ছায় হয়নি, কিছু ওলামা আমাদের মনে করেন এরকম, অর্থাৎ তারা মনে করেন যে এইভাবেই হাতের অভ্যন্তর স্থানটি এটাই আকাশের দিকে থাকবে, যেমন আমরা সাধারণভাবে দোয়া করি। যদি কেউ এরকমও করে নেয় তো এর অবকাশ আছে ইনশাআল্লাহ। এভাবে অনেকক্ষণ ধরে দোয়া হবে, দোয়া হওয়ার পর তারপর নামাজ শেষ হবে। এই ইস্তেসকার নামাজের সুন্নাগুলির মধ্যে যেমন বললাম, 1 নম্বর হচ্ছে অতিরিক্ত তকবীরগুলি দেওয়া, 2 নম্বর হচ্ছে যে ইস্তেসকার নামাজের সময় এই চাদরকে পরিবর্তন করা, ডান দিকটা বাম দিকে নিয়ে আসা, বাম দিকটা ডান দিকে নিয়ে আসা। এর ধরন যেরকমই হোক মানুষ করতে পারে, কিন্তু যদি মানুষ গেঞ্জি পরে থাকে, পাঞ্জাবি পরে থাকে, তাহলে তাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। অনুরূপ আরেকটি সুন্নাহ ও আদব হচ্ছে ইস্তেসকার নামাজের, যে যারা ইস্তেসকার নামাজে বের হবে তারা যেন জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে বের হয়, ভালো কাপড় চোপড় যেগুলো সৌন্দর্যের জন্য অবলম্বন করে সেটা যেন না পরে। আর খুশবু সেন্ট ইত্যাদির কোনো প্রয়োজন নেই, জীর্ণ শীর্ণ কাপড় পরে বের হবে এবং কাকুতি মিনতি বিনম্রতা তার শরীরে প্রকাশ পাবে, অতঃপর তারা এইভাবে দোয়া করবে। উল্লেখ্য এই চাদরটি পরিবর্তন করার কারণ হচ্ছে ওলামারা বলেছেন যে এটা একটা সুলক্ষণ স্বরূপ যে আল্লাহ তাআলা আমাদের যে অবস্থা রেখেছেন সেই অবস্থা থেকে অন্য অবস্থায় ফিরিয়ে দিবেন, অর্থাৎ অনাবৃষ্টি থেকে আমাদেরকে বৃষ্টি দিবেন, এরকম একটি এখানে সুলক্ষণের ইঙ্গিত রয়েছে। আশা করি বোঝা যাচ্ছে এই ইস্তেসকার নামাজ হচ্ছে সুন্নাহ, অবশ্যই মানুষকে আদায় করা দরকার এবং বিশেষ করে যখন এরকম অনাবৃষ্টি শুরু হয়েছে এবং মানুষ এরিয়াবাসী এলাকাবাসী বিশেষ প্রয়োজন মনে করছে, সেই সময় ইস্তেসকার নামাজ পড়া দরকার। উল্লেখ্য যদি আমরা গুনাহ এবং পাপ না ছাড়ি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা যদি হারাম ভক্ষণ না ছাড়ি আল্লাহর কাছে দোয়া করি তাহলে সেটা কবুল হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সম্পর্কে বলেছেন যে হাত উঁচু করে আল্লাহর দিকে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, অথচ ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হচ্ছে হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় দ্রব্য হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পরিধান হারাম, ফাআন্না ইউস্তাজাব লাহ, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সেজন্য আজ আমাদের পাপ এমন হয়েছে যে আমরা হারামে লিপ্ত হয়েছি বলে যারা দোয়া করছি তারা, যারা ইমামতি করছি তারা সকলে যেন পাপিষ্ঠ মানুষ, যে কারণে আল্লাহ তাআলা আমাদের এই দোয়া শুনছেন না বা দেরি হচ্ছে বা আর কিছু হচ্ছে। আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সুন্নাহ আদায় করা তৌফিক দান করেন এবং পৃথিবীতে যে অনাবৃষ্টি শুরু হয়েছে আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন এবং মানুষের যার যেটা প্রয়োজন সেটা দেয়। বিশেষ করে দোয়া করার সময় আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা এই কথাটি 3 বার বলা, এরকম আরও অন্য দোয়া প্রমাণিত, যেগুলো না পারা যাবে সেগুলো নিজ ভাষায়ও দোয়া করা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه.